টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খুরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিন। সকাল 10টা থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করেন তাবলিগের মুরব্বীরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। জোহর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তামিল করছেন মাওলানা ইসমাইল গোদরা। ইজতেমায় অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। এখানে বিষয়টি আলোচনা হয়, সাহাবায়ে কেরাম দিনের পর কীভাবে চলছেন, আমরা তাদের জিন্দেগি অনুসরণ করে বাস্তব জীবনে এটা প্রয়োগ করবো, আমরা নিজেরও শিখবো, অপরকে শেখাবো। গোটা বিশ্বের মুসলিম কীভাবে সংশোধন হয়ে যায়, আল্লাহর পথে আসে, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, এটাই একটাই ফিকির। ইজতেমার ময়দানে আসে একত্রিত হওয়া, উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। আমাদের মাধ্যমে মুরব্বীদের কাছ থেকে যে বয়ান শুনবে বা যা হবে ইনশাল্লাহ আগামী 1 বছর সারা বিশ্বে এগুলো ছড়িয়ে দিবে। ওলামায়ে কেরামের কাছ থেকে যেগুলো তাদের ভুল আছে এই ভুলগুলো তারা নিজেরা সংশোধন করে নেবে। আসরের নামাজের পর হবে ইজতেমার বিশেষ আয়োজন। তখনই পড়ানো হবে যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন। আগামীকাল সকাল 9টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল অর্থাৎ ইজতেমার প্রথম ধাপের শেষ দিন ফজরের পর থেকেই হেদায়েতি বয়ান হবে, অর্থাৎ যেনারা এখান থেকে 40 দিন 4 মাসের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছেন তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য, এরপরে কিছু নসিহতমূলক কথার পরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকতুহুম। প্রথম পর্বের ইজতেমার আখিরি মোনাজাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডের এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে, মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখিরি মোনাজাতে শরীক হতে পারে সেই ব্যবস্থাটি আমরা করব। আর এদিকে ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে শুরু হয়ে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন 7 অনুসারীরা। অবশ্যই তপু, মাই টিভি।